2025-এ লঙ্কা প্রিমিয়ার লিগে কিংবা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে যদি কোনো দল চ্যাম্পিয়ন হতে চায়, রিশাদকে এখনই বুকিং দিতে পারে। কারণ বাংলাদেশি লিগে নিয়ে পরে কারাকারি লাগতে পারে। কারণ ফ্র্যাঞ্চাইজি লিগে যে দলেই খেলছেন রিশাদ, জিতছেন শিরোপা। রিশাদ কেন সবার আগ্রহের কেন্দ্রে? পরশ পাথরে রূপ নিয়েছেন। যেখানেই যাচ্ছেন সঙ্গী হচ্ছে সৌভাগ্য। যে দল তাকে নিচ্ছে তারাই হচ্ছে চ্যাম্পিয়ন, ধরা দিচ্ছে চূড়ান্ত সাফল্য। এমন ভাগ্যের ক্রিকেটারকে তো সবাই পেতে চাইবে। রিশাদ সবশেষ খেলেন পিএসএল-এ লাহোর কালান্দার্স জেরায়। জাতীয় দলের ব্যস্ততায় মাঝে মিস করেছেন বেশ কয়েকটি ম্যাচ। তবে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালে ছিলেন দলের অংশ। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। রেকর্ড করে এবারের পিএসএল চ্যাম্পিয়ন হয় লাহোর কালান্দার্স। 202 রানের টার্গেট তাড়া করে রোমাঞ্চকর ফাইনালে জয় রিশাদ শাহিনদের, যা স্বীকৃত টি-20 লিগের ফাইনালে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। শিরোপাজয়ী লাহোরের অংশ ছিলেন আরও দুই বাংলাদেশি, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী মিরাজ। যদিও দুজনই খেলতে পারেননি ফাইনাল, রিশাদের সৌভাগ্যে তারাও যে শিরোপা জেতার স্বাদ পেল। বাংলাদেশ দলে একজন বিশ্বমানের লেগ স্পিনারের অভাব ছিল সব সময়ের। রিশাদের আগমনে দূর হয়েছে সেই অভাব। আন্তর্জাতিক সার্কিটে রিশাদের পথ চলা 2 বছরের একটু বেশি। এই অল্প সময়ে টি-20 লিগের ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য রিশাদ এখন হটকেক। গেল বছর টি-20 বিশ্বকাপে পাওয়া সাফল্যে কানাডার গ্লোবাল টি-20 লিগে খেলার সুযোগ পান রিশাদ। তাকে দলে টেনেছিল টরন্টো ন্যাশনালস। ভিসা জটিলতা শেষ পর্যন্ত কানাডায় যেতে পারেননি। রিশাদ খেলতে না পারলেও তার দল টরন্টো ন্যাশনালসই চ্যাম্পিয়ন হয়েছে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে সবশেষ মৌসুমে রিশাদকে কিনেছিল হোবার্ট হারিকেন্স। তবে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থাকায় বিসিবি থেকে এনওসি পাননি। রিশাদ না খেলেও চ্যাম্পিয়ন হয়েছে হোবার্ট হারিকেন্স, যা ছিল দলটির ইতিহাসে প্রথম শিরোপা। গেল বছর গায়ানায় অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে রিশাদ খেলেন রংপুর রাইডার্সের হয়ে। বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি প্রথম 2 ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত শিরোপা জিতে নিয়েছিল। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের পাশাপাশি দেশের টি-20-র সবচেয়ে বড় আসর বিপিএলেও চ্যাম্পিয়ন হয় রিশাদের ফরচুন বরিশাল। ফাইনালে তার অলরাউন্ড নৈপুণ্যে টানা দ্বিতীয়বার শিরোপা জেতে বরিশাল। রিশাদ খেলুক বা না খেলুক, গেল 12 মাসে তার নাম যে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে জড়িয়েছিল তারাই শিরোপা উৎসবে মেতেছে। রিশাদকে তাই পরশ পাথর বলা যেতেই পারে।